দুর্নীতি কিংবা বিগত সরকারের সুবিধাভোগীদের পদায়ন সহ নানা অভিযোগে অস্থির জনপ্রশাসন বিভাগ। এসব অভিযোগে ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনাও ঘটে সচিবালয়ে। এমন অবস্থায় নিয়োগ, বদলি ও পদায়নে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার। সবশেষ কালবেলা পত্রিকার একটি প্রতিবেদনে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমানের সাথে একজন যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদানে ভয়াবহ তথ্য তুলে ধরা হয় দুর্নীতির। এতে ডিসি নিয়োগে 10 কোটি টাকা পর্যন্ত আদান প্রদানের আলাপচারিতা দেখা যায়। যদিও এই সংবাদ একেবারেই মিথ্যা দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সচিব। সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। একটা রাস্তার লোক আমি অনেক কথা বলতে পারো, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না। আবার আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এদিকে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তা তদন্ত করার কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। তিনি জানান, নিয়োগ বাণিজ্য নিয়ে হোয়াটসঅ্যাপের আলাপচারিতা সত্য কিনা তা কারিগরি দিক থেকে যাচাই করা হচ্ছে। দুটো জিনিস মিডিয়াকে একটু মাথায় নিতে হবে এবং এটাও কিন্তু আমরা তলিয়ে দেখছি যে দেখুন যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে। তো এই তো দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীনতা একেবারেই মেনে নেওয়া যায় না বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা। সঙ্গে রাজি হয়েছি এবং আমাদের ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এতদিনে আমরা কখনো এইভাবে